আঙ্কেল অন্তরের বন্ধু হোসেন, একটু বাইরে আসুন তো কষ্ট করে। আমার বাড়ি সুরসই। আঙ্কেল একটু আসেন, কথা বলবো। পরিস্থিতি এই কারণে তারা হয়তো ভয় পাচ্ছে বা কিছু আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি বাংলাদেশে যাচ্ছি, সো আজকের ব্লগটা আমি বাংলাদেশে যাচ্ছি। আমি আমার ফ্যামিলি মেম্বার, আমার কাউকে আমি জানাই নাই, আমার কোনো ফ্রেন্ড কেউ জানে না। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো আপনার সাথেই থাকেন। আমি আপনাদেরকে আমার A to Z পুরা ব্লগের সব কিছু শেয়ার করব। তো এই যে দেখেন, সব গোছগাছ করে রাখছি। এই যে একটা লাগেজ, এই একটা হ্যান্ডব্যাগ, এই যে আর একটা লাগেজ, সবকিছু গোছায় রাখছি। আমি এখন বের হয়ে যাব বাংলাদেশের উদ্দেশ্যে। আমার 10টার সময় ফ্লাইট। দেখা হবে সবার সাথে। তো এই যে আমি আপনাদেরকে দেখাবো, আমার একটা বন্ধু আসছে আমাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য। আমি এই যে লাগেজগুলা নিয়ে যাইতেছি। এই যে বন্ধু, এই যে আমার বন্ধু, ঠিক আছে? বন্ধুর গাড়ির পিছনে রাখতেছি। ছেলেটা খুব কষ্ট করতেছে ফ্রিতে। হ্যাঁ জিবাদ ভাই, আল্লাহ হাফেজ বলেন। ওকে। ভাই সিকিউরিটি দায়িত্ব পালন করতে। ড্রাই ফ্রুটস নামে একটা জিনিস দিয়ে গেছে। এটার মধ্যে আছে হলো আপেল ড্রাই করা, কমলা ড্রাই করা, আরো কি কি পেয়ারা মনে হয়। আমার লাইফে আমি জীবনে এরকম খাবার দেখিনি।
বন্ধু পুরো ফেক ফেক কিরি কত করলি তুই তেলে 1 লিটার তেলে কত কিলো যায় 10 কিলো 11 কিলো শো করতেছে, তার মানে ধরেন 11 আর ধরেন যদি গ্যাস হয় 30 টাকা আমি 11 আর 130 টাকা আমি গ্যাসে হ্যাঁ 7 টাকা করে ধরে তাহলে কয় কিলো হয় 20 কিলো চালাতে পারবো 20 কিলো চালাইতে পারবো কিন্তু আমি 130 টাকার তেলে 11 কিলোমিটার চালাতে পারতেছি ডাবল। আচ্ছা তাহলে গ্যাসটা অনেক বেশি উঠতে মানে টাকা কম যাইতেছে কি বাংলাদেশের মধ্যে তেলের দাম মানে এত বেশি, এটা তো মানে কল্পনার বাইরে। আমি তো ভাবি নাই এত দাম, আমি বাংলাদেশে ভাবছি 50-60 টাকা। কারণ অস্ট্রেলিয়াতে যখন সবচেয়ে বেশি হয় তেলের দাম, যখন সবচেয়ে বেশি তখন $2.20 30 সর্বোচ্চ $2.20-30। আর যখন কম থাকে তখন $1.60-66, $1.70-76-75 করে 80 দাও আছে এরকম। তো ওটা যদি হিসাব করেন $1 যদি 70 সেন্ট বা $2 যদি ধরি, $2 160 টাকা বাংলাদেশি। বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশে একটা মানুষের মাথা পিছু আয় কত টাকা? ওই জায়গার মধ্যে মানুষের আয়ের ধারে কাছেও নাই এই $2 দিয়ে আপনিও তেল ঢুকাইতেছেন, $2 দিয়ে ওই দেশেও মানুষ তেল ঢুকাইতেছে। অলমোস্ট $2 দিয়ে বাংলাদেশে মানুষ ঢুকাইতেছে, 130 মানে 30 টাকার ডিফারেন্স। আর কি কতটা বৈষম্য শিখে বাংলাদেশ। আর প্লাস আপনারা গরুর মাংস খান 800 টাকা কেজি, আমরাও 720 টাকা 800 টাকা কেজি খাই, বুঝছেন ভাই? সেম, কিন্তু আমরা সেম দামে খাই, কিন্তু মাথা পিছু আয় যদি চিন্তা করেন, বাংলাদেশের কেউ জীবনে মানে খুব যারা ভালো টাকা কামায় তারাও 2 লাখ টাকা হয়তো কামায়, 3 লাখ টাকা হয়তো কামায়। উদাহরণ দিই, হ্যাঁ আমি জাস্ট তোকে বলি, তুই 1 ঘন্টা যদি ওখানে কাজ করস কত $1 পাস মিনিমাম? মানে জবের মধ্যে ধর মিনিমাম ফিক্সড আছে $32.76। হ্যাঁ $32। হ্যাঁ, তার মানে তুই $10 দিয়ে 1 কেজি করে গোশত পাই যাবি। হ্যাঁ, $10 কমে, $9, $9.5। 1 ঘন্টা কাজ করার পরে তুই ওই যে টাকা পাইতিছস ওই টাকা 3 ভাগের 1 ভাগ দিয়ে তুই 1 কেজি করে গোশত কিনে ফেলছস। কিন্তু সারাদিন এই বাংলাদেশে কাজ করলে 1000 টাকা পাইতে খুবই কষ্ট হয়, সারাদিন কাজ করলে। আবার আরেকটা জিনিসও আছে, ওই জায়গায় বাংলাদেশে ধর আমি ওই জায়গার মধ্যে যে টাকা রেন্ট পে করি, বাংলাদেশে মানে মনে কর মানুষের ওই টাকা ইনকামও নাই। আমার ধর মাসে মনে কর আমার যে রুম, আমার ওই রুমে মনে কর 800 টাকা রেন্ট, ঠিক আছে? 800 টাকা মাসে রেন্ট মানে হলো 64,000 টাকা মনে কর মাসে শুধু রেন্ট। আচ্ছা, তোর বাসা যে কোয়ালিটি ফুল বা যেই জায়গাগুলোতে অবস্থান করে ওই হিসাব যদি বাংলাদেশে করস, তাহলে বাংলাদেশে তুই ইয়াতে যা, গুলশানে যা। গুলশানে কত টাকা একটা ফ্ল্যাটের ভাড়া? কত বলতো? যে একটা হাই কোয়ালিটি বাসার ভাড়া কত ভাই বলেন তো? 40-50 হাজার টাকা। স্টিল আমার একটা রুমের চাইতে কম, কিন্তু কম এক মাসে। আমার যে বাসা মনে কর, আমার ফুল বাসার ভাড়া কত জানোস? ধর $1100 করে ফুল বাসার 4 সপ্তাহে ভাড়া হলো $4400। $4400 মানে হলো 3,20,000 প্লাস 4-32 3,52,000 টাকা আমার পুরা বাসার ভাড়া এক মাসে। 3,52,000 টাকা। তোর বাসায় তুই বল এই ভাড়াটা বেশি হওয়ার কারণটা কি? অস্ট্রেলিয়ার কারণে। সো মানুষের ইনকামও বেশি, ভাড়াও বেশি, সবকিছু এক্সপেন্সেস বেশি। বাট আমি যেটা কম্পেয়ার করলাম সেটা হলো যে তোর বাংলাদেশে মানুষ যে জায়গার মধ্যে 800 টাকা কিলো খায়, বা অস্ট্রেলিয়াতে মানুষ যে জায়গায় 800 টাকা দামে খাইতেছে, সেই জায়গায় এই বাংলাদেশের মধ্যে জায়গায় বাংলাদেশের মানুষ 200 টাকা কেজি খাওয়া উচিত। কেমন লাগতেছে অনুভূতি কি? সেই দে আবার কলিং বেল দে। এখন প্রায় রাতের কয়টা বাজে দেখি? ফজরের আজান দিছে। এখন 4:30 বাজে। সরি, অন্তরের বন্ধু আঙ্কেল, অন্তরের বন্ধু হোসেন, একটু বাইরে আসুন তো কষ্ট করে। না ও এখন তো রিউমার চলতেছে। হ্যাঁ আঙ্কেল, আমি হোসেন। আঙ্কেল আমি অন্তরের বন্ধু হোসেন, আমার বাড়ি সুরসই। আঙ্কেল একটু আসেন, কথা বলবো। আঙ্কেল একটু আসেন।
দেশের যে পরিস্থিতি এই কারণে তারা হয়তো ভয় পাচ্ছে বা কিছু একটা রিউমার চলতেছে না দেশে ভাবছে আমরা হয়তো ঢাকা আঙ্কেল কি হচ্ছে ভাই আসলে কি হচ্ছে কি আমার বন্ধু অন্তর ওর মা বাবাকে না জানিয়ে সে সুদূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে চলে আসছে তার ফ্লাইট হয়েছে 11টায় আর এখন আমরা 4:38 ওদের বাড়িতে আসি ওর আব্বুকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা আসছি ওর আব্বু আম্মুকে এখন আমরা তো দাঁড়াই রইলাম কিন্তু উনি হয়তো ভয় পাইছে কারণ এত রাতে আসলে স্বাভাবিকলি গ্রামের ভিতরে ভয় পাওয়ারই কথা আরে ভাই তুই কথা বল আর তো ডর লাগতেছে আঙ্কেল আঙ্কেল আচ্ছা হ্যাঁ আম্মুরে কল দিচ্ছে আমার মনে হয় যে কোনো রকম ভাবে ওনারা হ্যালো হ্যাঁ আম্মু ওই যে আমগুলোগের হোসেনে আইছে একটু খোলেন তো দরজাটা হ্যাঁ আম্মু ওই যে হোসেনে আইছে একটু দরজাটা খুলতেন হ্যাঁ আপনি খোলেন না খুললে না দরজা সামনে আইলেন না এই তারে চিনবেন আইসে 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 সালাম আসসালামু আলাইকুম আর দোষী মান না বেন্দা উড়ে চলে আসসালামু আলাইকুম আল্লাহ একটু ডরে গেছি একটু করে ডাকে এলে তো ভাইয়ের বাংলাদেশী নাম্বার বিদেশি নাম্বার ওই গেলে সাথে দেশের যে অবস্থা এই কারণে ডরে গেছে ভাই ভাই আপনি কি ভাবছেন একদম অন্ত সারপ্রাইজ দিছে সবাইকে আর কি আসলে এইভাবে আইসা এগারোটা আসে এখন কি ভাবছেন আসলে এখন দেশের যে পরিস্থিতি অনেক রাত হয়ে গেছে আমি তো ভয় পাইছি আমার কিছু নিয়ে পারেন কি না না এই যে অন্তর ছোট ভাই আমার ভাইয়া কাঁদে না ভাইয়া আইসে এখন খুশি ভাইয়া আইসে ভাইয়া তোমার জন্য খেলনা আনছে কত কিছু আনছে না আমার ভাইয়া যে কান্না কাঁদতেছে থাক থাক না না
এবং নানু, অন্তরের নানা এবং নানু, ওরা পুরো সারপ্রাইজ হয়ে গেছেন। আসলে এরকম হঠাৎ কাউকে না বলে চলে আসছে আর কি। আমি লিখতে